আমাদের ফ্যামিলিদের কাছে আমরা নিয়ে এসেছি তোমাদের দেওয়া কিছু কোয়েশ্চেনস। তো সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমাদের ফ্যামিলিরা দিবে। এখানে অনেক কোয়েশ্চেন ছিল আমাদের কমিউনিটিতে, তাই আমরা সবগুলো কোয়েশ্চেন তো নিতে পারিনি, কিন্তু বাছাই করে সবচেয়ে কমন কোয়েশ্চেনগুলো নিয়েছি, আর যে কোয়েশ্চেনগুলোতে সবচেয়ে বেশি মানুষ জানতে চাচ্ছিল সেগুলো নিয়েছি। তো প্রথমে আমাদের লিসাকে কোয়েশ্চেন করেছে। কোশ্চেনটা হচ্ছে যে লিসা, আপনার কিউট কিউট টোল পড়া দুইটা জামাই থাকতে আপনি ওদের উপর কেন এত অত্যাচার করেন? তো দেখা যাক লিসা কি উত্তর দেয়। আমার মতো যদি তোমাদের দুইটা সুন্দরী মেয়ে থাকতো না, একটা লম্বা সুন্দরী আর একটু খাটো সুন্দরী, ইস কি চেহারা আমার মেয়ে দুইটা, তাহলে তোমরা বুঝতা এরকম কামলার মতো জামাইদেরকে যদি আমার মেয়েরা বিয়ে করতো বা তোমাদের মেয়েরা বিয়ে করতো, তাহলে তোমরা বুঝতা আসলে কেউ কারো জুতাতে পা না রাখলে তার জীবন কাহিনী বুঝতে পারে না। বুঝছো বোনো বোনাইয়া? তো যাই হোক, এবার আমরা চলে যাব পরের প্রশ্নে আমাদের জিনের কাছে। হ্যাঁ, জিনকে প্রশ্ন করা হয়েছে যে জিন, তুমি যে আরএমকে ভোন্দা আরএম বলো, এটা কি তুমি মন থেকে বলো নাকি তুমি এমনি এমনি মজা করে বলো? সত্যি সত্যি যদি মন থেকে বলো তাহলে কেন বলো? এরকম একটা কোয়েশ্চেন জিনকে করা হয়েছে। আর এই কোয়েশ্চেনটা শুনে জিন একটু তাকায় সিরিয়াস মুডে। একদমই না, মোটেও না, আমি আরএমকে একদমই মন থেকে ভোন্দা বলি না। মন থেকে আসলে কিছুই বলা যায় না। আমি আরএমকে আমার মুখ থেকে ভোন্দা বলি। আর ভোন্দাকে ভোন্দা না বলে কি সুপার হিরো বলবো? তাহলে তো সুপার হিরোদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, এটাই একদম মুখ থেকে বলি, পিওর। তো এখন কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের জাংকুকের জন্য, অর্থাৎ ইন্টারন্যাশনাল প্লেবয়ের জন্য। দেখা যাক তাদেরকে তোমরা কি কোয়েশ্চেন, তাকে তোমরা কি কোয়েশ্চেন করছো, দেখি কোয়েশ্চেনটা কি। জাংকুক, তুমি সবসময় ভিকে কেন বিয়ে করো? মাঝে মাঝে তো আমাদের সাথেও একটু প্রেম ভালোবাসা বিয়ে শাদী করতে পারো নাকি? তো দেখা যাক আমাদের জাংকুক কি বলেন। চলো দেখি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ তোমাদের সাথে মাঝে মাঝে কেন, সবসময় আমার মনটা তো অনেক বড়, তোমাদের সাথে সবসময় প্রেম প্রীতি এগুলো করা যাইতেই পারে। তোমরা আমার কন্ট্যাক্ট লিস্টে কন্ট্যাক্ট নাম্বারটা দিব, ফোন দিও, বাট বিয়ে তো অনলি টেকেই করবো, এটাই আসলে কিছু করার নাই, বুঝছো? ওর ভালোবাসে এমন বাধা পড়ে গেছি যে অন্য কারোর সাথে প্রেম করতে পারি, ঠিক আছে, বাট বিয়েটা টেকে সমস্যা নাই। তোমরা বললে আমি তোমাদের সাথে ডেটিং টেটিং প্রেম টেম সব করবো, নো প্রবলেম। ইউ নো হোয়াট, ইন্টারন্যাশনাল প্লে। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের ভির জন্য, দেখি ভিকে কি কোশ্চেন করছো তোমরা। তো ভিকে তোমরা প্রশ্ন করেছো, আচ্ছা ভি, তোমাকে একটা প্রশ্ন, তুমি এত কান্না করো কেন সব সময়? কই, আমি তো কান্না করি না, আমি কি কখনো কান্না করছি? তোমরা কেন এই কথাটা বললে? আমি তো কোনোদিনই কান্না করি না, আমার মতো ভদ্র মেয়ে দুইটা খুঁজে পাবা তুমি এই দুনিয়াতে, বলো। এবার প্রশ্ন হচ্ছে আমাদের কারিনা কাপুরের জন্য। তো কারিনা কাপুরকে তোমরা প্রশ্ন করেছো যে বড় দাদি আম্মা, আপনি আমাদেরকে এত হাসান কেন? তো দেখা যাক কি উত্তর দেয়। তোমাদেরকে হাসাবো না তো কাকে হাসাবো? আর আমি হাসাবো না তো কে হাসাবে তোমরাই বলো। আর আমার মনে হয় যে এই পুরো বাংটান ফ্যামিলিতে আমি সবচেয়ে বেশি ফানি। কি বলো তোমরা কমেন্টে একটু জানাও আমার নানি। আমার খুব মজা লাগে এভাবে কাজ বলছে বাচ্চা। তো এবার কোশ্চেন হচ্ছে আমাদের ইয়নমিনদের জন্য। তো কি কোশ্চেন করছো দেখি। সুগার জিমিনকে বলা হয়েছে যে তোমরা দুজন এত পরিমাণে ঝগড়া কেন করো? তো দেখা যাক কি বলে। কোথায় ঝগড়া করি? তোমাদের কি আমাকে দেখে ঝগড়াটি মনে হয়? আমি জীবনে ঝগড়া করছি সুগার সাথে। এই সাদা বিলাইটাই তো সবসময় আমার সাথে ঝগড়া করে, পায়ে পা রেখে ঝগড়া করে। শয়তান বিলাই কোথাকার, মনটা যে ওকে ঘুষি মেরেও সব দাঁতগুলো ফেলে দিই, একদম বিলাই কোথাকার। দেখছো তোমরা, আমি কিছুই বললাম না, তারপরেও ঘুষাঘুষির কথা বলে। এবার বুঝছো কেন ঝগড়া লাগে? এই কারণেই ঝগড়া লাগে। আশা করি উত্তর পেয়ে গেছো। তো আমাদের পরের কোয়েশ্চেনটা হচ্ছে জাংকুকের জন্য, দেখি তোমরা কি কোয়েশ্চেন করছো। তো তোমরা কোয়েশ্চেন করেছো জাংকুককে যে জাংকুক, বগমের সাথে তোমার এত শত্রুতা কেন? কি করছে বেচারাটা? আরে বগমের সাথে আমার শত্রুতা তোমাদেরকে কে বলছে? হ্যাঁ, শত্রু তো বাঘ সিংহের সাথে হয়, শত্রু কি কুকুর আর সিংহের সাথে হয়? ওকে আমি লেভেলেই ভাবি না। তো এই কথা শোনার পর আমার অনেক হাসি বেড়েছে। তো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের ওয়াইন ভাবির জন্য। তো ওয়াইন ভাবিকে প্রশ্ন করেছো, ওয়াইন ভাবি তুমি কয়টা বাচ্চা নেবে? তো দেখা যাক সে কি বলে। হাই মা, আমার ননদিনীরা এইসব কি কোয়েশ্চেন করতেছে তোমরা? সেটা কি আমি জানি? এটা তো যে হোক জানে। আর আমার ব্যক্তিগতভাবে আমার 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 একটা বাচ্চা দিয়ে হবে, আর লাগবে না, বুঝছো তোমরা? এই দুষ্ট কোথাকার। তো এবার কোয়েশ্চেন করা হয়েছে আবার আমাদের জিন আম্মুকে, দেখি জিন আম্মুকে কি কোয়েশ্চেন করা হলো। জিন আম্মুকে তোমরা প্রশ্ন করেছো যে তার 3টা বাচ্চার নামই কেন জে দিয়ে, এন দিয়ে কেন নাই? আচ্ছা, তোমাদের আমি ভাবছিলাম অনেক বুদ্ধিমতী, বুঝছো? এখন দেখতেছি তোমরা অনেক বোকা। আচ্ছা বলো তো, আমি যদি এন দিয়ে নাম রাখতাম নামটা কেমন হইতো?
নেহব, নাংকুক, নিমিন। আর যদি আর দিয়ে রাখতাম তাহলে তো রোপ, রাংকুক, রিমিন। তো সেই হিসেবে জেহব, জাংকুক, জিমিন আমার সন্তান। আমি 10 মাস 10 দিন আমার ওয়েটিং এরিয়াতে রাখছি। আমি প্রসব বেদনা সহ্য করে জন্ম দিয়েছি। অবশ্য নাম তো আমার সাথে হবেই। তারপরে তো ওর কপালটা ভালো যে মেল নামের লাস্টে এন আছেন, এনটা ওর একটুখানি দিছি। তোমরা যা বলো ছি, আমি ভাবছিলাম তোমাদের অনেক বুদ্ধি, এখন দেখি তোমাদের কোনো বুদ্ধি নাই। এটা কিছু হইল? তো এবার কোয়েশ্চেনটা করা হয়েছে আমাদের সুগু ভাইয়াকে। দেখা যাক সুগু ভাইকে তোমরা কি কোয়েশ্চেন করেছো। তো সুগাকে কোয়েশ্চেন করা হয়েছে, তুমি কি জীবনকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসা। তারপর ওই ফেচুন্নিটা যে উঠতে বসতে আমাকে বাটুল্লা বলে, বাটখারা বলে, লিলিপুট বলে, ওর সাথে ইম্পসিবল। আমার জীবন চলে যাবে, দরকার পড়লে রাহুল স্যারের 4টা বউয়ের সাথে প্রেম করব, তারপরেও জিমিনের সাথে করব না। ওকে, তোমরা এই বিষয়ে ক্লিয়ার থাকো, একদম ক্লিয়ার, মানে অল ক্লিয়ার। এবার কোয়েশ্চেন করা হয়েছে আমাদের জাংকুককে। আর জাংকুককে প্রশ্ন তোমরা তো অনেক ডিফারেন্ট প্রশ্ন করছো, তো জাংকুককে কোয়েশ্চেন করা হয়েছে যে জাংকুক, তুই খোলামেলা ড্রেস পরলে বা অন্য কোনো ছেলের সাথে মেলামেশা করলে তোমার এত জ্বলে কেন? তার মানে তুমি কি তেকে ভালোবাসো, যেটা তুমি রিয়ালাইজ করতে পারছো না? ওরে বাবা, কি টাফ কোয়েশ্চেন। দেখা যাক আমাদের জাংকুক কিভাবে ট্যাকল করে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, খোলামেলা ড্রেস যদি তোমরাও পরো না, তাও আমি এসে তোমাদের সাথে এরকমই করব, ওকে? তো তোমরা শুধু তের বিষয়টাকে কেন টানছো বলো? আর হ্যাঁ, আরেকটা জিনিস, যে হ্যাঁ তে একটু সুন্দর, ওর সাথে যদি কামলা টামলা টাইপের ছেলেরা এসে দাঁড়ায় তো জ্বলবে না? হ্যান্ডসাম ছেলে দাঁড়াবে, বি লাইক জাংকুকের মতো, কে? আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিতেছি, তে যে ড্রেসটা পরে নাচছে সেম ড্রেস যদি তোমরা পরো, আমি কিন্তু তোমাদেরকে এসে যে কি করব তোমাদের কোনো পরিমাণ আইডিয়া নাই। ভুলে যেও না, তোমরা আমার প্রেমিকা আর তে আমার খালাতো বোন, ওকে? এটাই, দ্যাটস ইট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের সুগু ভাইয়ার জন্য। দেখা যাক সুগা ভাইকে কি কোয়েশ্চেন করা হয়েছে। তো তোমরা সুগা ভাইকে কোয়েশ্চেন করছো যে, সুগা, তুমি রাহুল স্যারকে দেখে জ্বলো কেন? রাহুল স্যারকে দেখে জ্বলবো আমি? ওই 4 বিয়ার তালা বেটাকে। আসলে ওই দিন আমি ঢুকতে দিনে এই কারণে যে বেটা ঢুকলে আপনাদের খাওয়া কম পড়তো, বুঝছেন? আপনাদের সুবিধার জন্য আমি কোমর বাঁকা করে দাঁড়াইছিলাম বেটাকে ভাগানোর জন্য। আর আপনারা এসে বলেন যে জিমিনের জন্য জ্বলে। জিমিনের জন্য জ্বলবে আমার? হ্যাঁ, রাহুল স্যার যদি জিমিনকে 5 নম্বর বউ বানায়, বানাবে, সমস্যা কি? লাঠি হাতে দাঁড়ায় থাকবো, বুঝছেন? মজা। তো এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে কার জন্য, গেস করো তো। এরপর কোয়েশ্চেন আছে আমাদের জেহবের জন্য। তো দেখা যাক কি কোয়েশ্চেন করছো তোমরা। জেহব, তুমি এত রাগ করো কেন? বাসার সবাই তোমাকে কেন ভয় পায়? আসলে আমার যে ভাই বোন, এতটুকু রাগ যদি আমি না করতাম, এই যে জাংকুক আমাদের ঘরে এসে দেখতেন একটা ফার্নিচারও নাই। যে কয়টা আছে না, শুধুমাত্র আমাকে ভয় পায় দেখেই আছে, বুঝছেন? একটু রাগই হইতে হয় বড়দের, নাইলে জাংকুককে নিয়ে যে কি বিপদে পড়তাম। আর জিমিন তো জানেনি, ওর কথা নাই বলে, ছোট বোন হয়, আর কি বলবো। আর হ্যাঁ, ওয়াইএন কিন্তু আমার রাগ দেখেই আমাকে ভালোবাসছে, এই জন্য ওয়াইএনকে আমি এত ভালোবাসি। আপনারা আরেকটা প্রশ্ন করছিলেন ওয়াইএনকে, তো ও এখন একটু ঘুমাইছে, আসলে কালকে অনেকক্ষণ জেগেছিল। তো ওর উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, যে আমার রাগ দেখে ওয়াইএন আমাকে ভালোবাসছে। আর মেয়েটা এত কিউট, আমার রাগটা এত সুন্দর কন্ট্রোল করতে পারে। আর হ্যাঁ, আরেকটা প্রশ্ন করছিলাম, প্রপোজ কে করছে? আমি প্রপোজ করতে গেছিলাম, আমি বলার আগেই ও আমাকে আই লাভ ইউ বলে দিছে। তারপর আর কি, আর থাকতে পারিনি, প্রেম করলাম, বিয়ে করলাম, বাচ্চা করবো কিছুদিন পর। অপেক্ষা করেন ফুপুরা, বউরা আমার সোনারা, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের জাংকুকের জন্য। জাংকুকে কি কোয়েশ্চেন করছে দেখি। তোমার বাবার এত টাকা পয়সা থাকার পরেও তের বাবার টাকা পয়সার উপর লোভ কেন? আসলে বিষয়টা হচ্ছে কি, আমার বাবার টাকা অনেক, ইটস ট্রু, আমিও অনেক টাকা পাবো বাবার থেকে, এটাও সত্যি, আমার বড় ভাইয়াও আমাকে দেয়। বাট বিষয়টা হচ্ছে কি, যে তের বাবা না টাকা নিয়ে খুব ফুটানি করে, বুঝছেন? খালি বলে বেড়ায় আমার মেয়ের জামাইকে দিব, হ্যানকে দিব, ত্যানকে দিব, সব আমার মেয়ে। ওনাকে আর কি চেতাই, জাস্ট আর কিছু না। ওনার টাকা দিয়ে আমি কি করবো? আমি জাংকুক একাই 100। তো আমার জাংকুক তো এটার অ্যান্সার দিয়ে দিছে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আরেমের জন্য। আরেম, তুমি তোমার মেয়ে জিমিনকে এত কেন ভালোবাসো? তোমার 2 ছেলের থেকেও বেশি কেন ভালোবাসো? আহারে, জিন যখন পোয়াতি হইল প্রথম, তখন মনে মনে দোয়া করছিলাম প্রথম সন্তানটা যেন আমার মেয়ে হয়। যাই হোক, যে হোক হইলো, যে হোপের চেহারাটা দেখে অনেক মায়া লাগলো। আর ছেলেটা এত শান্তশিষ্ট ছিল, ভাবলাম হোক, ছেলে হইছে, আরেকটা চেষ্টা করি। 5 বছরের মাথায় আবার জিনকে পোয়াতি করলাম। তখন কি হলো, আমার মেজো ছেলেটা, ওরে জাউরা জাউরা, এত জাউরা, আমার বাপও ছিল না, আমিও ছিলাম না, আমার দাদাও ছিল না।
তো যাই হোক 3 বছর পর জিনকে থ্রেড দিলাম যে আমার মেয়ে লাগবে। পরে জিন বলল একটা বুদ্ধি আছে, তালা বাবার কাছে যাও। তারপর তালা বাবা একটা বুদ্ধি দিল আমাকে, বলল কনকনা ঠান্ডার মধ্যে শুধু তালা দিয়ে নিজেকে ঢেকে মিড রাস্তায় মধ্যরাতে গড়াগড়ি পারবেন আর বলবেন আমার একটা মেয়ে চাই, আমার একটা মেয়ে চাই। ব্যবহার যেমনই হোক না কেন, দেখতে যেমনই হোক না কেন, আমার একটা মেয়ে চাই, আমার একটা মেয়ে চাই। তারপর গড়াগড়িতে রাস্তার ঘষাতে যখন তালা খুলে যাবে তখন ডিরেক্ট বউয়ের কাছে যাবেন, গিয়ে বলবেন চলো হসপিটালে তোমাকে চেক আপ করাবো। তারপর এইভাবে করতে করতে আমার তো তালা খুলে না অনেক ঘষাঘষির পর তালাও খুলে গেছে, চামড়াও খুলে গেছে। তারপর 3 মাস পর নিউজ পেলাম আমার বউ গর্ভবতী, মেয়ে সন্তান জন্ম দিবে। বাহ! তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের সুগার জন্য। সুগারকে কোশ্চেন করা হয়েছে তোমার বেস্ট ফ্রেন্ড জাঙ্কুক এত ফ্লার্ট করে কিন্তু তুমি করো না কিসের জন্য? আরে ভাই রে ভাই, তোমরা তো কম বুঝো কেন। আচ্ছা শোনো, সুগা যদি ফ্লার্টিং করে তাহলে জাঙ্কুক কি করবে? হ্যাঁ, একজনকে তো স্যাভেজ থাকতেই হয়, তাই না বলো? হ্যাঁ, এই জন্যই হয়তো সুগা স্যাভেজ থাকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের জিমিনের জন্য। তো জিমিনকে প্রশ্ন করা হয়েছে, জিমিন তুমি কি চাও তে তোমার ভাবি হোক? দেখা যাক জিমিন কি বলে। চাই মানে আমি তো সত্যি চাই জাঙ্কুক ভাইয়া, জাঙ্কুক ছাগলটা তে আপুকে বিয়ে করুক। ওদের কাপলটা না সুন্দর লাগে, যদি অকর্মার ঢেকির কাপল, কিন্তু ওদের কাপলটা একসাথে সুন্দর লাগে, দুইজনই সুন্দর তো এই জন্য কিউট লাগে। আর আমি চাই আমি যখন রাস্তা দিয়ে ওয়াইন ভাবি আর যদি তে আমার ভাবি হয়, ওই দুজনকে নিয়ে হাঁটি, তখন যেন বেশ বলে যে দুই ভাবির থেকে তো ননদ অনেক বেশি সুন্দর। এর থেকে খুশি আর কি হতে পারে? আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করছে যে জিমিন তুমি এত ঢঙ্গি কিসের জন্য? ঢঙ্গি হব না, আমার মতো এক বাপের মেয়ে হয়ে দেখাও, দেখো ঢং হয় কিনা। আমি যে আদরে গুলু গুলু, আমাকে আমার ভাইয়া আদর করে, আমার ভাই আদর করে, আমাকে আমার খালাতো ভাই তো নাই, খালাতো বোন আদর করে, মামা তো ভাই আদর করে, মামা আদর করে, মামি করে না, আর আমার মামিকে পছন্দও না। আমার মা আদর করে, আমার বাবার তো চোখের মনি আমি। আমার মনে হয় বাবা জীবনে আমাকে বিয়ে দিলে জামাই ঘর জামাই রাখবে, বুঝছো? তো আমার মতো হয়ে দেখাও, দেখবে এমনি এমনি মাথার মধ্যে উঠে গেছে, এটা ঢং না, ঠিক আছে? এটা আল্লাদি গুদু গুদু, বুঝো না কিছু। তোমাদের প্রশ্ন উত্তর আমি দিয়ে দিছি, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। তো এবার নেক্সট কোয়েশ্চেনটা করা হয়েছে তেকে। তো তেকে কোয়েশ্চেন করা হয়েছে যে তে তুমি কবে থেকে জাঙ্কুককে ভালোবাসো বা কবে থেকে ওর উপর ক্রাশ খাইছো, আমাদের একটু বলো তো, দেখা যাক তে কি বলেন। কি কবে থেকে ভালোবাসি? এই প্রশ্ন আমার কেউ করে নাকি? লজ্জায় মাথাটা কাটা যাচ্ছে আমার। ভালো তো আমি সেদিন থেকেই বাসি, যেদিন থেকে ডেবিউট হয়েছে বিটিএস এর, যেদিন থেকে আমি প্রথম বিটিএস এর হলে ঢুকছি। আমরা পরিচিতি হয়েছি 7 জন। তারপরে আমি দেখলাম কোণের মধ্যে একটা চিকনা মার্কা চ্যাংড়া বসে আছে, হাতা কাটা টি শার্ট পরে, পিচ্ছি বাচ্চা। নাম জিজ্ঞাসা করলাম, বয়স জিজ্ঞাসা করলাম, জানতে পারলাম 2 বছরের ছোট। পরে ভাবলাম এজ ডাজন্ট ম্যাটার। পরে এত ভালো লাগলো বাড়িটাকে, সামনের দিকটা লম্বা লম্বা দাঁত, আই রিয়েলি লাইক হিম। ও এটা তো মানে এই ক্যারেক্টারের বাইরে, ক্যারেক্টারের মধ্যে তো জাঙ্কুক ভাইয়ের প্রেমে আমি সেদিনই পড়ছি, যেদিন আমার দিকে তাকে আমাকে বউ বলে ডাকতেছিল। বউ বলার সাথে সাথে জাঙ্কুক ভাইকে আমি বরের গেটআপে দেখছি, মনে হয়েছে এটাই আমার জীবনের জামাই, মানে আমার জামাই। আর এটাই ভিকুকের ফিউচার বাবা, মানে ফিউচার ভিকুকের বাবা। কি যে বলবো, লজ্জা না, আমার খুব লজ্জা লাগতেছে। তোমরা বোঝো না কিসের জন্য? আর শোনো, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই জাঙ্কুক ভাইকে পছন্দ করো, কিন্তু ভুলে যাও না, যতই ঘুরি ওরা রাতে, লাটাই কিন্তু আমার হাতে, বুঝছো? তো এবার নেক্সট কোয়েশ্চেনটা কাকে করা হয়েছে, দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কাকে করা হয়েছে। বাট তার আগে বলতেছি, তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি। তো নেক্সট কোয়েশ্চেন করা হয়েছে লিসাকে, এবং লিসাকে আস্ক করা হয়েছে যে আপনার কোম্পানির লুঙ্গি এটা আপনি কোথায় থেকে আনেন, আর আমার ফিউচার বরকে আমি এটা দিব। তো লিসে দেখা যাক। আপনারা দেখে আমার কোম্পানির লুঙ্গি নিয়ে খুব পড়ছেন, আরেকজন লিখছেন কুদ্দুস কেন নাম। শোনেন, কুদ্দুস হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ডের নাম, এক্স বয়ফ্রেন্ডের টাকা দিয়ে কোম্পানিটা আমি চালু করছিলাম, ঠিক আছে? এর জন্য এটা কুদ্দুস লুঙ্গি। আর আরেকবার ওদেরকে লাল কমলার লুঙ্গি দিছি, এটা শুধু ওদের জন্যই বানাইছি। তারপরেও আপনারা যদি ফিউচার হাজবেন্ডদেরকে পড়াইতে চান, আমার মেয়ে জিনিস সাথে যোগাযোগ করেন, আমি দিয়ে দিব, কোনো প্রকার সমস্যা নেই, বুঝছেন? আমি আবার এমন না, আমার কোম্পানি বিজনেস এগুলো নিয়ে আমার খুব মাথা ব্যথা। বুইড়া স্বামীটাও তো কিছু পারে না, বুঝছেন না? কিছু পারে না বলতে কাজ পারে না। তারপরে বলছেন যে লুঙ্গি আমি কোথায় থেকে বানাইছি। আরে আমি কেন বানাবো? আমার দোকানে আরেমের মতো, তারপর হচ্ছে সবিনের মতো হাজার হাজার কোটি কোটি কর্মচারী আছে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। খালি কি কি প্রশ্ন করে
তো এবার আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আরএমের জন্য। তো আরএমকে প্রশ্ন করা হয়েছিল যে আরএম তুমি জিনকে কেন বিয়ে করছো, আর সবাই তোমাকে কেন বোন্দা ডাকে? আমার অনেক খারাপ লাগে, হাসিও পায়। দেখছেন বিষয়টা? এই যে আপনি লিখছেন যে আরএম তুমি জিনকে কেন বিয়ে করছিলা, আসলে জিনের সাথে যখন আমি প্রেম করি তখন আমি ওর উগ্র রূপটা দেখি নেই, বাট যখন বিয়ে করে বাসর ঘরে ঢুকি তখন ও যে আমাকে একটা চিমটি দিছে, কোথায় দিছে বাদ দিলাম ওটা, তখন থেকে বুঝে গেছি আমার কপালটা শেষ। আর আরেকটা প্রশ্ন হচ্ছে সবাই আমাকে ভোদাই বলে কেন ডাকে, আসলে ইন্টেলিজেন্ট কদর কেউ বোঝে না। আর এই যে আপনিও বলেন যে আমার জন্য খারাপ লাগে, আবার নাকি আপনার হাসিও পায়, এরকম সবারই আমার জন্য খারাপ লাগে আবার হাসি পায়, বাট আই এম প্রাউড টু বি এ ভুন্দা। তো নেক্সট কোশ্চেনটা করা হয়েছে বগমকে। বগমকে কি কোশ্চেন করা হয়েছে দেখা যাক। আপনি সব সময় কেন তেকুকদের মাঝখানে আসেন? হ্যাঁ বেয়াদব লোক, ভিলেন একটা। তো দেখা যাক ও কি বলে। मैं नहीं तो कौन बे है मैं नहीं तो कौन बे है कौन इधर बोगम नहीं तो कौन। माना जंकुक वाला भाई नहीं है ओके, पर ऐसा नहीं कि मैं हॉट नहीं है ठीक है। कौन बोला फ्लैटिंग मेरा स्टाइल नहीं है? अब लो এখন আমি ফ্ল্যাটিং করে দেখাই। তোমরা জানো তেকুকের মাঝখানে যদি আমি না আসতাম তাহলে জীবনে তেকুকের মিল হতো না। প্রত্যেকটা স্টোরিতে আমি আসি দেখি তেকুকের মিল হয়। আই এম জাস্ট আ থার্ড হুইল। মাঝে মধ্যে কষ্ট হয় ট্রায়াঙ্গেলের 3 নাম্বার কোনাটার মতো আমি, কি বলবো, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ম্যান হি তো কোন বে হ্যাঁ। তো এবারে প্রশ্ন করা হয়েছে আমাদের সেলিনাকে যে আপনি এমন, আপনার ছেলে সুগা এত ভালো কিভাবে? দেখা যাক আমাদের সেলিনা মামি এটার কি উত্তর দেয়। আচ্ছা খুব ভালো প্রশ্ন করছেন তো আপনারা, আমার জন্য এরকম কালটামি প্রশ্ন আমি জানি এটা স্ক্রিপ্টেড তাই না, এটা আপনারা সিলেক্ট করে রাখছেন। তো শোনেন, আমার ছেলে ভালো কেন হবে না? আমার মুখও গোল, আমার ছেলের মুখও গোল, মেয়ে ভি খোল মেরে বেটা ভি খোল, ঠিক আছে। আর আমার ছেলে ভালো হয়েছে এই কারণে, কারণ আমি ওকে পেটে ধরছি, আমি ওকে নিজের বুকে দুধ খাওয়াই বড় করছি, আমার আঁচলের তলে রেখে মানুষ করছি, তাই আমার ছেলে ভালো। তো নেক্সট কোশ্চেনটা করা হয়েছে ইয়নজুনকে। আর ইয়নজুনকে কোশ্চেন করা হয়েছে যে ইয়নজুন আন্টি আপনি কি কখনো, যদি দুনিয়াতে কোনো ছেলে না থাকে, কখনো জাংকুককে নিজের জামাই হিসেবে মানবেন? কি একটা থাপ্পড় মারবো কিন্তু তোমাকে না, জাংকুককে। আমি জাংকুককে বানাবো আমার মেয়ের জামাই। বাবা মরে গেলেও না, দুনিয়াতে যদি কোনো ছেলেও না থাকে না, আমার মেয়েকে কুমারী রাখবো, বিয়ে দিব না। তা ওই কটকটিয়ালার সাথে বিয়ে দেবো না। তোমরা এখন হয়তো জানতে চাবা কেন দিব না, এই কারণে না যে ও বেকার, এই কারণে দিব না কারণ ওর ক্যারেক্টার খারাপ। আমার মেয়েকে বিয়ে করার পরও ও অন্যান্য মেয়েদের দিকে তাকাবে, তো এটা তো আমার পছন্দ হবে না। আর শেষ কথার এক কথা, ওরা দুজন ভাই বোন ঠিক আছে, আমি এটা কখনো হইতে দিব না, আমার পক্ষে সম্ভব না। জাংকুকে থাপড়াইয়া একটা টানছানা একটা ফাড়াইয়া দেবো, কুইয়া দিলাম। তো আমরা ভিডিও শেষে চলে আসছি, এখন আমাদের মোস্ট ওয়েটেড কোয়েশ্চেন। বাট তার আগে জাংকুককে আরেকটা কোয়েশ্চেন করা হয়েছে, সেটা হচ্ছে জাংকুক তুমি কি আমাদের জন্য আরএম এর পরা সেই লাল লুঙ্গিটা পরতে পারবে? আর আরেকটা কোয়েশ্চেন করা হয়েছে জাংকুককে যে জাংকুক তুমি কি সত্যি সত্যি তেকে ভালোবাসো নাকি বোন হিসেবেই মানো? তো দেখা যাক জাংকুক কি বলে। আচ্ছা ঠিক আছে, আমার আব্বুর লাল লুঙ্গি আমি পরে তোমাদের সামনে আসবো, এটা কোনো কথা বেবিরা? তোমরা বললে তো আমি লুঙ্গি ছাড়াই আসবো তোমাদের সামনে, ডোন্ট মাইন্ড। এটা আমার ভাই বোনের লুঙ্গি ছাড়া মানে কিছু না, ট্রাউজার পরে আসবো ওকে, জিন্সের প্যান্ট গ্যাবার্ডিং প্যান্ট এগুলো পরে আসবো, লাল লুঙ্গি এটা কি কোনো হইলো? আচ্ছা যাই হোক, এবার পরের প্রশ্ন হচ্ছে যে তোমরা দেখলাম খুব জানতে চাও যে আমি তেকে বোন হিসেবে দেখি নাকি আসলে বউ হিসেবে দেখি, নাকি আমি ওকে অনেক ভালোবাসি। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা যারা এই প্রশ্নটা করছো তারা নিশ্চয়ই আমাদের মোমেন্টগুলো খুব ভালোভাবে দেখছো, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে আমার খালার মেয়ে, রাইট, আমি ওর খালার ছেলে, রাইট। তো সেই সুবাদেও আমরা দুজন ভাই বোন, রাইট। বাট আমি ওকে বউ ডাকতেছি, রাইট। আর ও আমাকে প্রপোজ করছে, রাইট, আমি রিজেক্ট করছি, রাইট। আর ও অন্য টাইপের ড্রেস পরলে আমার খুব জ্বলে, রাইট। বোগামের সাথে দেখলে, অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার অনেক 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 বেশি ফায়ার হয়। আর হ্যাঁ, আর আমাকে হচ্ছে অন্য কোনো মেয়ের সাথে দেখলে ওরও অনেক জ্বলে, রাইট। বাট মোরাল অফ দ্য স্টোরি আমরা দুইজনই কিন্তু খালাতো ভাই বোন। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বিশেষ খোলাসা তোমাদেরকে আজকে করেই দিব, কারণ তুমি চাইরা যে আমাদের রিলেশনটা নিয়ে তোমরা এত বেশি টেনশনে থাকো, তোমাদেরকে টেনশন দিতে আমার মোটেও ভালো লাগে না। দেখো তেও যে পেট বের করা লেহেঙ্গাটা পরছিল আমার কিন্তু সেই লেভেলের জ্বলছে, তারপর বোগমের সামনে নাচছে সেটাও সেই লেভেলের জ্বলছে, তারপর আমি আয়ুর সাথে কথা বলছি এটাও জ্বলছে। তো এটা দেখে কি তোমরা আসলে বোঝো না যে আমরা আসলে খালাতো ভাই বোন?
তো আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ। আর হচ্ছে নেক্সট এপিসোডটা আর বলি, আজকে যদি আমরা 11টার আগে ভিডিও মেক করতে পারি, কারণ আমার শরীর অনেক খারাপ, তারপর হচ্ছে তোমাদের স্বর্ণাপুর শরীরও অনেক খারাপ, মেক করতে পারলে 11টার আগেই ছেড়ে দিব। তোমরা যদি দেখো যে 11টার মধ্যে ভিডিও না আসে, তোমরা প্লিজ ঘুমায় যেও, কালকে সকাল সকাল ভিডিও পেয়ে যাবা। আল্লাহ হাফেজ।